আসসালামু আলাইকুম। আপনার মতে বাংলাদেশ ক্রিকেট টিম ভবিষ্যতে কতটুকু শাইন করবে? আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ ক্রিকেট টিম দিন দিন কেন পিছিয়ে যাচ্ছে, তাহলে আপনি উত্তরে কী বলবেন? নিশ্চয়ই দুর্নীতি। আপনি যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন ক্রিকেটের আমেজটি ছিল সে শুরু থেকে 2018 বা 19 পর্যন্ত। এরপর থেকে মানুষের দিন দিন ক্রিকেটের প্রতি আগ্রহ কমতে থাকে। আপনি জাস্ট ওডিআই বিশ্বকাপ বিজয়ী দলগুলো যদি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এমনকি শ্রীলঙ্কাও ওডিআই বিশ্বকাপ জিতেছে, যেখানে আমাদের বাংলাদেশ সর্বপ্রথম কোয়ার্টার ফাইনালে যায় 2015 সালের বিশ্বকাপে। ওয়েস্ট ইন্ডিজ দুইবার বিশ্বকাপ জিতেছে, ইন্ডিয়া দুইবার, পাকিস্তান, ইংল্যান্ড আর শ্রীলঙ্কা একবার এবং অস্ট্রেলিয়া সর্বোচ্চ 6বার ওডিআই বিশ্বকাপ বিজয়ী। যেহেতু অস্ট্রেলিয়া সর্বোচ্চ বিজয়ী দল, তাহলে আমরা অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশকে কম্পেয়ার করব। কেন বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো সেরা হতে পারলো না? আপনি জাস্ট অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডটিকে দেখেন। নো ইমোশন, নো এক্সট্রা সিম্পিথি, পিওর টিম সিলেক্টর, পিওর পারফরমেন্স, টিম বন্ডিং, চ্যাম্পিয়ন মেন্টালিটি। That's why Australia is the greatest team in the world. আর যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ডটিকে আপনি লক্ষ্য করুন, ইমোশন, সিম্পিথি, there is no pure team selector, no pure performance, no team bonding, no champion mentality. তাহলে বাংলাদেশ কিভাবে অস্ট্রেলিয়ার মতো সেরা হতে পারবে? অস্ট্রেলিয়া বাদ দিয়ে বাংলাদেশ কিভাবেই বা সেরা হবে? এবারে আসন্ন টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্মিথকে স্কোয়াডে রাখেনি। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ভালো করে জানে যে স্মিথ টেস্ট এবং ওয়ানডেতে লিজেন্ড হলেও টি-20তে সে তেমন পারফরমেন্স দিতে পারে না। ইমোশন, সিম্পিতি নেই বলে তারা স্মিথকে বাদ দিতেও দ্বিধাবোধ করেনি। আর বাংলাদেশ যদি কোনো ব্যাটসম্যানকে যদি স্কোয়াডে না রেখে, তাহলে এটা নিয়ে হাঙ্গামা হয়ে যায়। আর অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ম্যানেজমেন্ট ভালো করেই জানে যে আমাদের দেশের মতো হলুদ সাংবাদিক আর ফেসবুক দেখে টিম সিলেক্ট করে না দেখেই তারা আজকে অস্ট্রেলিয়া হয়ে দাঁড়াতে পেরেছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন খেলোয়াড়দের সুযোগ দেয় কতবার? নতুন খেলোয়াড় বের করেই বা কয়জন? কেউ টানা 3-4 ম্যাচ ডাক মারলেও তাকে স্কোয়াডে রাখা হচ্ছে, কেউ বোলিংয়ে ভালো পারফরমেন্স না দিলেও তাকে স্কোয়াডে রাখা হচ্ছে। যাই হোক, বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এমন অনেক লিগ আছে। এত খেলার আয়োজন করার পরও কেন বিসিবি নতুন খেলোয়াড় বের করতে হিমশিম খাচ্ছে? কোনো লক্ষ্য করেছেন? র্যাঙ্কিং এ থাকা টপ 10-এর প্রতিটা দেশের একটা করে হলেও লেগ স্পিনার আছে। বাংলাদেশের লেগ স্পিনার কয়জন? বিসিবি কি এখন একটা ভালো লেগ স্পিনারও বের করতে পারে না? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা নিউজিল্যান্ড, যে দলকে বলুন না কেন, তারা বাংলাদেশের মতো না যে কেউ একজন খেলোয়াড় যদি ডোমেস্টিকে ভালো করে তাকে জাতীয় দলে একবারে ফিক্সড হিসেবে রেখে দেয়। তাদের দলে যদি কোনো খেলোয়াড় কয়েকটি ম্যাচ খারাপ খেলে, তাহলে তাকে বসিয়ে আরেকজনকে সুযোগ দেওয়া হয়। আর তারা জানে যদি তারা আজকে খারাপ খেলে, তাহলে নেক্সট ম্যাচে তাকে নাও নিতে পারে। এই জন্য তারা তাদের বেস্ট দেওয়ার জন্য মাঠে নামে। যেদিকে আমাদের দেশে খেলোয়াড়রা জানে তারা ফিক্সড। ধরুন বাংলাদেশের কোনো একজন ওপেনার বা ব্যাটসম্যান বা একজন অলরাউন্ডার যতই খারাপ খেলুক না কেন, তারা জানে তাদের বদলে অন্য কোনো খেলোয়াড় আসবে না। এর জন্যই তারা সেই চ্যাম্পিয়ন মেন্টালিটিটা অর্জন করতে পারে না। এই খেলোয়াড় অদল বদল তেমন একটা হয় না বলে তারা তাদের মন মতোই খেলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের পিচের মতো আইপিএল এত রান উঠবে না, প্লাস স্পিনাররা ভালো সুবিধা পাবে। এই জন্য ওয়ার্নারের রিসেন্ট টি-20 রেকর্ড খারাপ হওয়া সত্ত্বেও তাকে দলে রাখা হয়েছে। আর ফ্রেজার ম্যাকগ্রাথকে ভবিষ্যতের জন্য বিল্ড আপ করা হচ্ছে। হয়তো কোনো একদিন ওয়ার্নার যদি অবসর নেয় বা কোনো একদিন না একদিন তারা ফ্রেজার ম্যাকগ্রাথকে নিয়মিত চান্স দিবেই। তারা জাস্ট ওই খেলোয়াড়টাকে বিল্ড আপ করছে। কিন্তু বাংলাদেশ কি এইভাবে কোনো খেলোয়াড়কে বিল্ড আপ করতে পেরেছে? অবশ্যই না। এজন্যই বাংলাদেশ ক্রিকেট এখনো পিছিয়ে আছে। সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে ভারত, তারপরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, 5-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, 6-এ সাউথ আফ্রিকা, 7 জিম্বাবুয়ে, 8 শ্রীলঙ্কা, 9 ওয়েস্ট ইন্ডিজ এবং 10-এ আছে নিউজিল্যান্ড। ধনী ক্রিকেট বোর্ডে 5-এ আছে বাংলাদেশ আর নিউজিল্যান্ড হচ্ছে 10-এ। তারপরও কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে আকাশ পাতালের মতো ডিফারেন্স। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এত টাকা ব্যয় করছে কোথায়? আর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একবারে শেষের দিকে থাকলেও তাদের পারফরমেন্স বাংলাদেশের থেকে এগিয়ে। এখন আপনার কি মনে হয়, বাংলাদেশ কি ভবিষ্যতে শাইন করতে পারবে? বা আসলে যতদিন না পর্যন্ত তারা চ্যাম্পিয়ন মেন্টালিটি নিয়ে মাঠে নামবে এবং সিলেক্টররা টিম সিলেকশনটা ভালোভাবে না করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ শাইন করতে পারবে না।